বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস নতুন এক রেকর্ডই গড়লেন বটে, অন্তত দেশের ক্রিকেটে তো অবশ্যই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে টেস্টের প্রথম দিনেই দেশের হয়ে উইকেট কিপিংয়ে নতুন এক কীর্তির মালিক হয়েছেন তিনি। বহুদিন ধরে যে রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে, সেটি ছাড়িয়ে এখন এককভাবেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের টি-20 ফরম্যাটের নিয়মিত অধিনায়ক লিটন। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশ ব্যাটার লোরকান টাকারকে ফেরানোর মুহূর্তেই ইতিহাস গড়েন লিটন। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের বলে অসাবধান হয়ে যান তিনি, আর সেই সুযোগটি কাজে লাগান বাংলাদেশের এই নির্ভরযোগ্য কিপার। দ্রুত স্ট্যাম্প ভেঙে ১৬তম স্ট্যাম্পিংয়ের মাধ্যমে মুশফিককে ছাড়িয়ে যান তিনি। কিছুক্ষণ পরেই আরও একবার একই দৃশ্যের দেখা মেলে। এবার মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে স্ট্যাম্প করেন লিটন, আর সেটি হয়ে যায় তার ১৭তম স্ট্যাম্পিংয়ের শিকার। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এত বেশি স্ট্যাম্পিং আর কেউই করতে পারেননি। এতদিন পর্যন্ত দেশের হয়ে সবচেয়ে বেশি ১৫টি স্ট্যাম্পিং ছিল মুশফিকুর রহিমের নামে। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গলে লাহিরুকে স্ট্যাম্প করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন লিটন, কিন্তু তখনও দুজনের নামে পাশে ছিল সমান সংখ্যা ১৫। সিলেট টেস্টে এসে সেই রেকর্ডটা নিজের নামে করে নিলেন লিটন কুমার দাস। শুধু টেস্ট নয়, ৩ সংস্করণ মিলিয়ে স্ট্যাম্পিংয়ে বাংলাদেশের ইতিহাসে লিটন এখন দ্রুত এগিয়ে যাচ্ছেন, যদিও এখনও সেখানে শীর্ষে আছেন মুশফিকুর রহিম, যার স্ট্যাম্পিং সংখ্যা ১০১। বিশ্ব ক্রিকেটে এই বিভাগে ধোনি, সাঙ্গাকারবা, রমেশ কাল্লু বিতারানার পরেই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিক। তবে টেস্টে এই জায়গায় লিটনের অগ্রগতি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়। বাংলাদেশের উইকেট কিপিং ইতিহাসে লিটনের নাম এখন মাইল ফলক হয়ে উঠেছে। তার আগে খালেদ মাসুদ পাইলট করেছিলেন ৪৪টি স্ট্যাম্পিং, যা দীর্ঘ সময় রেকর্ড হিসেবে টিকে ছিল। এরপর মুশফিকের যুগে এসে সেই সংখ্যা অনেকটাই বেড়ে যায়। এখানে সেই ধারারই উত্তরসূরি লিটন, যিনি গ্লাভস হাতে হয়ে উঠেছেন আধুনিক যুগের অন্যতম ভরসাযোগ্য এক কিপার। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। লিটনের স্ট্যাম্পিং এর বিশেষত্ব হলো তার ক্ষিপ্রতা আর পর্যবেক্ষণ শক্তি। বিশেষ করে স্পিনারদের বল হাতে থাকলে উইকেটের পেছনে লিটন যেন এক ভরসার নাম। মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম কিংবা নতুন মুখ হাসান মুরাদ সবাই জানেন উইকেটের সামনে যদি সামান্য ভুল হয়, পেছনে লিটন রয়েছেন সেটি কাজে লাগাতে। যদিও টেস্টে সবচেয়ে বেশি স্ট্যাম্পিং এর বিশ্ব রেকর্ড অনেক দূরে। অস্ট্রেলিয়ার বার্ট ওল্ডফিল্ড ১৯২০ থেকে ১৯৩৭ সালের মধ্যে করেছিলেন ৫২টি স্ট্যাম্পিং। তবে বাংলাদেশের ইতিহাসে লিটনের এই অর্জন নিঃসন্দেহে এক বিশাল মাইল ফলক। ৩২টি স্ট্যাম্পিং নিয়ে এখনও ৩ সংস্করণে তিনি মুশফিকের পেছনে থাকলেও টেস্ট ক্রিকেটে স্ট্যাম্পিং এর পাশাপাশি ডিসমিসালেও তিনি টেক্কা দিয়েছেন মুশফিককে। আর তার এই ধারাবাহিকতা ইঙ্গিত দিচ্ছে আগামী বছরগুলোতে হয়তো অন্য সব রেকর্ডও স্পর্শ করবেন তিনি। অন্যদিকে সিলেট টেস্টে বাংলাদেশের বোলারদের তোপে প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যাওয়া আইরিশদের বিপরীতে এখন ব্যাট হাতে লড়াই করছে বাংলাদেশের ব্যাটাররা। আপাতত জয়ের বিকল্প কিছুই ভাবছে না নাজমুল হোসেন শান্তর দল। নাজমুল সাকিব, অন ফিল্ড।